আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আমি কিভাবে দিনের খাবার শুরু করি। এটা হচ্ছে আমার সকাল বলতে পারেন দুপুরের খাবার। আমি প্রতিদিন 20 থেকে 22 ঘন্টা ফাস্টিং করে থাকি। এখানে টোটাল 518 ক্যালোরির মতন আছে। এটা কিভাবে তৈরি করব সেটা আপনাদের এখন দেখাবো। এটা তৈরি করতে আমি 2টা শসা, একটা গাজর, প্রায় একটা লেবু এবং একটা টমেটো নিয়েছি। এখন আমি একটা মগের মধ্যে প্রথমে সালাদের ড্রেসিংটা তৈরি করব। এর জন্য আমি একটু লবণ নিয়ে নিচ্ছি, হাফ টিএসএফের মতন। এরপরে এর মধ্যে আমি লেবু দিব, এরকম 2 টুকরা লেবু আমি এর মধ্যে চিপে দিয়ে নিব। লেবু সালাদের ড্রেসিংয়ের জন্য খুবই উপকারী একটা জিনিস এবং এটি আপনার ভিটামিন সি এর চাহিদা পূরণ করবে। আজকে আমি যে রেসিপিটা আপনাদের দেখাচ্ছি এটা যদি আপনারা ফলো করতে পারেন তাহলে আপনাদের খুব দ্রুত ওজন কমবে। কারণ হচ্ছে এই খাবারটি আমাদের শরীরে ইনসুলিন স্পাইক করে না বললেই চলে। এখন আমি এর মধ্যে 1 চামচ মধু দিয়ে দিচ্ছি। মধু সালাদের টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে এবং মধুর মধ্যে খুব কম সুগার থাকে এবং মধুর মধ্যে বিভিন্ন ধরনের অনেক পুষ্টিকর উপাদান থাকে। এবং এখন এটাকে আমি নেড়ে রেখে দিব। আমার সালাদের ড্রেসিংটি তৈরি হয়ে গেল। এখন আমি ওই শসা, গাজর, টমেটো যে কুচি করে রেখেছিলাম সেটার মধ্যে প্রায় 20 থেকে 25 গ্রামের মতো আমার এখানে বাদাম মিক্স আছে, এটা দিয়ে দেবো। এখানে চীনা বাদাম আছে, আখরোট আছে এবং এর মধ্যে মিষ্টি কুমড়ার বিচি, এগুলো সবই ঘি দিয়ে ভাজা এগুলো আছে। তো আমি প্রায় 20 থেকে 25 গ্রাম বাদাম মিক্স এখানে আমি দিয়ে দিচ্ছি। এখন বাদাম দেওয়া শেষ হয়ে গেলে এখন আমি এর মধ্যে আমার ওই যে সালাদের ড্রেসিংটা ছিল সেটা দিয়ে দেব। দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করে নেব। মিক্স করে নিলে আমার সালাদ আইটেমটা তৈরি হয়ে যাবে। এর মধ্যে 100 থেকে 150 গ্রাম টক দই ফেটে দিতে পারলে অনেক টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। যেহেতু আমি বাসার বাইরে আছি সেজন্য এখন আর টক দইটা দিতে পারলাম না। এই তো আমার খাবারটা রেডি হয়ে গেছে। আর পাশাপাশি আমি আজকে 5টা ডিমের অমলেট করে নিয়েছি ঘি দিয়ে ভেজে। অবশ্যই ঘি দিয়ে ভেজে খেলে অনেক উপকার পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে।